আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, সবাই ভালো আছেন? আমার ভাইরা, দুইটা কথা বলার জন্য আজকে উপস্থিত হয়েছি। নাম্বার ওয়ান, বাংলাদেশ ক্রিকেট টিম তারা বাংলাদেশ থেকে খেলতে গেছে। গতকাল টি-20 ম্যাচ তারা খেলেছে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র যেখানে র্যাঙ্কিংয়ে 20 নম্বরে আছে, তাদের সাথে বাংলাদেশের শক্তিশালী টিম, মানে কি বলবো, একবারে নাস্তা নাবুদ করে দিয়েছে যুক্তরাষ্ট্র এই বাংলাদেশ টিমকে। আপনারা বলেন, এই টিম দিয়ে এদেশের কি কল্যাণ হবে? এই টিম দিয়ে এদেশের কি কল্যাণ হবে? যাদেরকে লাখ লাখ টাকা দিয়ে খেলা শেখানো হচ্ছে, খেলা করানো হচ্ছে, তো যেখানে যুক্তরাষ্ট্রের কাছে যদি হেরে যায়, এদের কি খেলা করা উচিত বলে আপনার কি মনে হয়? বা আমার তো মনে হয় এদের খেলা বন্ধ করে দেওয়া উচিত। এই খেলা বন্ধ করে দিয়ে এই টাকাগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার ব্যক্তিগতভাবে একটা দাবি থাকবে যে এদের কারণে আমাদের দেশের সম্মান বয়ে আসছে না। সম্মান যাদের কারণে আমাদের লাল সবুজের পতাকা উঠতেছে, তারা হচ্ছে ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা, কোরআনের হাফেজরা। তাদেরকে যদি সরকারিভাবে যদি একটু সহযোগিতা করা হতো, আমার মনে হয় যে কোনো দেশে তারা প্রতিযোগিতায় গেলে চ্যাম্পিয়ন হয়ে আসতো। অবশ্যই ইদানিং হচ্ছে তো বিশ্ব চ্যাম্পিয়ন। এজন্য বলবো, এইরকম ক্রিকেট খেলে ওগুলো একবারে জলে দিয়ে দেন, দিয়ে এই টাকাগুলো হেফজখানার পিছনে, এতিমখানার পিছনে কাজে লাগান। আপনার মরহুম আব্বাজানের কবরে নেকি যেতে থাকবে, সোয়াব যেতে থাকবে, কবরে শান্তির ব্যবস্থা হবে। এদেরকে বাদ দিয়ে আপনি হেফজখানায় টাকাগুলো দিয়ে দেন, এতিমখানায় দিয়ে দেন। তারা মানুষ হোক, তারা বাইরে যাবে, বিশ্ব চ্যাম্পিয়ন হবে, লাল সবুজের পতাকা সবার উপরে তুলবে। এই দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে থাকলো। আর যাই টাইগারের মতো আর খেলে ছাগলের মতো, ভেড়ার মতো, বিড়ালের মতো খেলা করে, এরকম খেলা দেখতে চায় না। আর সবচেয়ে বেশি খারাপ লাগে যারা বেশি খারাপ খেলে, শান্ত, সৌম্য, লিটন সরকার সহ আরও কিছু আছে, এরা বাদ হয় না। লিটন বাদ হয় না, সৌম্য সরকার বাদ হয় না। হ্যাঁ, নিশ্চয়ই এদের পিছনে কেউ আছে, তাই বাদ হয় না। যারা ভালো খেলে তাদেরকে কায়দা করে, কৌশল করে বাদ দেওয়া হচ্ছে। অনেক ভালো প্লেয়ার ছিল, সাইফুদ্দিন ছিল, মিরাজ ছিল, এদেরকে কৌশলে বাদ দিয়েছে। তার মানে বলেন, সব জায়গায় রাজনীতির খেলা। তাই আপনাদের কাছেও দাবি থাকবে, আপনারা কোন দাবি চান? এরকম খেলা যদি হয়, দরকার নেই, এটা বাদ দিয়ে হেফজখানা, এতিমখানা, এদের পিছনে টাকাগুলো খরচ করে কাজে লাগবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।